ওকে বন্ধুরা, আবার একটা চিকেন আর মাছের রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? তবে মাছটা তো আমি এখন করবো, চিকেনটা আমি এখন ম্যারিনেশন করে রেখে দেবো, এটা আমি রাত্রে বানাবো। মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, চিকেনটাও ভালো করে জলে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে আমি একটু করে হলুদ, নুন ভালো করে মিশিয়ে নেব। চিকেনটার মতো একটু নুন, হলদি পাউডার, একটু লাল মির্চ পাউডার, একটু টমেটো কেচাপ, একটু চিলি সস, আর একটু রিফাইন। এই দুটো আমি ভালো করে মাখিয়ে চিকেনটা আমি ফ্রিজে রেখে দেবো। প্রতিটা পিসের মধ্যে ভালো করে মাখাতে হবে। মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা মাখিয়ে নিই। দিয়ে চিকেনটা আমি একটা প্লেট ঢেকে এটা ফ্রিজে রেখে দেবো। এটাও মাখানো হয়ে গেছে। মাছ পোস্ত বানানোর জন্য আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, দুটো কাঁচা পাকা লঙ্কা। এবারে আমি দেবো 3 চামচ পোস্ত, জিরে আধা চামচ, দিয়ে এগুলো একসাথে সব আমি বেটে নেব, একই সাথে সব কটাই বেটে নেব। আর আমি মাছটা ভেজে নেব, বেশ কিছুক্ষণ হয়ে গেল, নুন হলুদ মাখিয়ে রাখলাম। গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে মাছ দিয়ে দেবো। আর রান্নাটা পুরো আমার সর্ষের তেলেই হবে। আর এক পিঠ উল্টে নেব, এক পিঠ হয়ে গেছে। মাছ ভাজতে বহুত ভালো লাগে, চড়বড় চড়বড়। আর একটু হয়ে গেলে এটা হয়ে যাবে। আরও 4 পিস মাছ দিয়ে দিলাম তেলে, এগুলো ভেজে তুলে নেব। আমি একটা পেঁয়াজ মশলার সঙ্গে বেটে দিয়েছিলাম,
আর একটু পেঁয়াজ তেলে ভেজে নেব। তাহলে মাছের পোস্তটা খেতে ভালো লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মাটা হয়ে গেছে ভালোভাবে, একদম পুরো একদম পেস্ট হয়ে গেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এটা ভালো করে মাছের করে মাখিয়ে নিয়ে নেড়ে নেবো। এবারে উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো, ঠিক নামাবার সময় একটু সর্ষের তেল দিয়ে দিই। গ্যাসটা একটু জোর করে দিই। এবার আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা পাউডার মিলিয়ে দিলাম। এতে খেয়ে ঝাল তো বেশি হয় না, কালারটা ভালো লাগে। উঠছে, আমি এবারে এক একটা মাছগুলো দিয়ে দেবো।